আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি বাইক চালাইতেছি। হ্যাঁ, আমি বাইক চালাইতেছি আর মিটারের দিকে দেখতেছি কখন জানি 300 টাকার তেল শেষ হয় আর আবার লাইনে গিয়ে দাঁড়াইতে হয়। এটা খুবই কষ্টকর ব্যাপার। যারা যারা লাইনে দাঁড়িয়ে তেল নিয়েছেন তারাই বুঝতে পারবেন। এখানে আসলাম, আসার পর আমার বউয়ের জন্য কিছু কেনাকাটা করলাম। অনেক আবদার করছিল, বুঝতে পারতেছেন, যাদের বউ আছে তারাই একমাত্র বুঝতে পারবে। তাদের আবদার মিটাইতে হবে, দিতেই হবে। কিন্তু এখানে আমার সাথে এমন একটি ঘটনা ঘটলো যা খুবই আনএক্সপেক্টেড ছিল। আমি কেনাকাটা করার পর টাকা দিলাম, টাকা ফেরত নিলাম। নেওয়ার পর আমি যাচ্ছি আমার বাইকের কাছে যাওয়ার পর আমি সুন্দর করে আমার ব্যাগটা রাখবো। এই যে আমি ব্যাগটা রাখলাম, তখনই আমার হাত থেকে চাবিটা পড়ে গেছে। আমি লক্ষ্য করি নাই। অনেকক্ষণ যাবৎ চাবি খোঁজাখুঁজি করতেছিলাম, কিন্তু চাবি পাচ্ছিলাম না। আমার চাবি যে পেছনেই পড়ে আছে এটা কে জানে ভাই। মানে এরকম হয়, আপনার আশেপাশে অনেক জিনিস আছে কিন্তু আপনি খুঁজতেছেন, হয় না? আপনার সাথেও যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেন। এই জিনিসটা আমার সাথে বহুবার হয়েছে। এই লোকটা আমাকে হেল্প করলো যে আপনার চাবিটা ওইখানেই পড়ে আছে, ভালো করে লক্ষ্য করে দেখেন। তখন আমি চাবিটা পাইলাম। অনেক ভালো লাগলো ওই লোকটাকে। আশা করি ওই লোকটার ভালো হোক। টাকা থাকলে সব কিছু পাওয়া যায়, কিন্তু আপনি তেল পাবেন না। তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হবে কয় ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা, বেশি না। আর যদি আপনার নেতা ফেতা থাকে, মানে ভেড়ান ভেড়ান কোনো নেতা আছে, তো তার কথা বলে আপনি তেল নিতে পারেন। সামান্য তেল নেওয়াকে কেন্দ্র করে মারামারি পর্যন্ত হচ্ছে, বিশ্বাস করেন আপনি? এই রোড আগে সুন্দর এবং ফিনিশিং ছিল, কিন্তু কেন জানি পাথর এবং ভিটামিন দিয়ে কোনো ফিনিশিং না করে এইভাবে রাখা হয়েছে। আমি শুনেছি যে টায়ার কোম্পানির সাথে তাদের কি যেন চুক্তি হয়েছে, টায়ার যাতে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আপনারা কি বলেন, এটা কি সম্ভব? আমার তো খুবই হাসি পাচ্ছে, মানে টায়ার নষ্ট করার জন্য এই পদ্ধতি।